কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লড়াই বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমরা যে কোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, জনগণের স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তিনি বলেছেন, আজকে স্বাধীনতার 53 বছর পরেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরও মিডিয়ার উপর আক্রমণের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। আমি গত পরশুও বলেছি, তার আগেও স্টেটমেন্ট দিয়েছি, এটাকে আমরা নিন্দা ও ধিক্কার জানাই। বৃহস্পতিবার 28 নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় শীর্ষক অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। অনুষ্ঠান আয়োজন করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নওয়াব। মির্জা ফখরুল বলেছেন, আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে কিছু মানুষ জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে বন্ধ করা দরকার। না হলে যে লক্ষ্য নিয়ে আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষজন প্রাণ দিয়েছে, এর সবটাই ব্যর্থ হয়ে যাবে। নির্বাচিত সরকার যে কারো থেকে ভালো উল্লেখ করে মির্জা ফখরুল বলেছেন, নির্বাচিত সরকার যে কোনো সরকারের চেয়েও ভালো, সে যেই আসুক, কিন্তু আমি সেটাকে নিয়ন্ত্রণ করব বা ঠিক করে দেব এভাবে ভাবতে আমি রাজি নই। চর্চা হোক, যেটা হয়নি গত 53 বছর, সেই গণতন্ত্রের চর্চা হোক। চর্চার মাধ্যমে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একটা নৈরাজ্য সৃষ্টি করা বা একটা হটকারিতার দিকে যাওয়া এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে বলেও উল্লেখ করেছেন তিনি। সাম্প্রতিক দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টিসহ অন্যান্য গণমাধ্যমকে একটি গোষ্ঠীর হুমকি দেওয়ার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে গণমাধ্যমের কাছে বৈষম্যহীন আচরণের প্রত্যাশা করেছেন রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠানে নওয়াবের সভাপতি একেএম আজাদ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যখন সংবাদগুলোকে চাপমুক্ত পরিবেশ কাজ করার কথা, তখন কোনো